কলকাতার যে সমস্ত বড় পুজো রয়েছে তার মধ্যে অন্যতম এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আপনারা জানেন এবার এই পুজোর উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবছরে তাদের থিম কিন্তু অপারেশন সিঁদুর এবং একেবারে দর্শনার্থীদের ঢল সেখানে বলা যেতে পারে। যদিও একাধিক অভিযোগ উঠেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন্দ্র করে, পুলিশি অসহযোগিতার অভিযোগও কিন্তু সামনে এসেছে। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ঢল একেবারে কাতারে কাতারে, সেই ছবিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে থিম থেকে সাবেকিয়ানায় এই মণ্ডপ, দর্শনার্থীদের ভিড় সেখানে উপচে পড়া। আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি হতে পারে, তার জন্য যে কটা দিন পুজোতে বৃষ্টি হচ্ছে না, বাঙালি কিন্তু ঘরে বসে নেই। 8 থেকে 80 প্রত্যেকেই একেবারে প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছেন। আর সন্তোষ মিত্র স্কোয়ারের এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, কাতারে কাতারে মানুষ সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে গিয়েছেন আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিগত কয়েক বছর ধরে এই পুজো একেবারে টপ লিস্টে উঠে এসেছে। এবং যারা দর্শনার্থী আসেন, শুধু শহর কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গার দর্শনার্থীদের একেবারে প্রথম গন্তব্য হয়ে উঠেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। এবং আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী মৌসুমী সাহা একেবারে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছে। মৌসুমীর সঙ্গে কথা বলবো। মৌসুমী, তুমি সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছো, এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? মানুষজনের উৎসাহ কতটা চোখে পড়ছে? একেবারেই জুলেখা, সবার প্রথমেই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই তোমাকে। এবং দেখতেই পাচ্ছ যে সন্তোষ মিত্র স্কোয়ারের আমি মণ্ডপ তো দেখাবোই অবশ্যই, কিন্তু আগে প্রথমে জনগণের ঢলটা একবার তোমাকে দেখাই। কাতারে কাতারে মানুষ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় করছেন এবং তারা সমানে এসে ঢুকছেন, মোবাইল ক্যামেরা বন্দি করছেন এই মণ্ডপকে। কারণ এই মণ্ডপ একেবারে প্রত্যেক বছর কিন্তু নানান রকম কনসেপ্ট নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, সমস্ত দর্শকদের ভালো লাগার একটা অন্যতম মণ্ডপ হয়ে ওঠে। এবারেও কিন্তু এই মণ্ডপের বিষয়বস্তু একেবারে অন্যরকম, কারণ আমরা সবাই জানি যেখানে একেবারে পেহেলগাঁওতে সেই জঙ্গি হানার ঘটনা এবং সেই জঙ্গি হানার ফলে বহু হিন্দুকে বেছে বেছে যে নিধন করার ঘটনা, সেই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রত্যেক ভারতীয় কিন্তু একেবারে শোকে, তাদের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। তারা কিভাবে এই ঘটনায় জড়িত যে সমস্ত রয়েছে সন্ত্রাসবাদী, তাদের বদলা নেওয়া যায়। এবং সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অপারেশন সিন্দুরের আয়োজন করেন এবং সেখানে একেবারে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদেরকে সেখানে নিধন করা হয়। সেই গোটা বিষয়টি, সেই অপারেশন সিন্দুরকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তাদের মণ্ডপ সজ্জায় কিন্তু তুলে ধরেছে এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সবটাই তুলে ধরা হয়েছে। যদিও লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ সন্ধ্যে 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড, এবং যেমনটা তুমি দেখলে বহু মানুষ কিন্তু অপেক্ষা করছেন সেই লাইট অ্যান্ড সাউন্ডকে দেখার জন্য। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে 90তম বর্ষে একেবারে চমক বলা যেতে পারে, সাম্প্রতিক এই ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অগণিত দর্শক তারা আসছেন, ক্রমে ক্রমে আসছেন। এবং আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন যতটা মানুষের ভিড় ছিল, এখন কিন্তু সমানে মানুষের ভিড় বাড়ছে। আমরা ভিড় বাঁচিয়ে কিন্তু একটু এই মুহূর্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, যেখানে মাতৃ প্রতিমা তোমাকে দেখাবো। এখানে মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু বরাবরই যে একেবারে আমরা থিমের যতই বাহুল্য থাকুক না কেন, থিমের ছোঁয়া কিন্তু মাতৃ প্রতিমাতে থাকে না। মাতৃ প্রতিমা কিন্তু একেবারে সাবেকি সাজে এখানে আমরা দেখতে পাই। সেই মাতৃ প্রতিমা সেখানে অপরূপ সুন্দর কিন্তু রূপলি জরির কাজ করা রয়েছে এবং সেখানে মণ্ডপের ভেতরটাতে আমরা যদি একটু ঝাড়বাতির দিকে একটু সকলকে দেখাই তোমার মারফত, আমাদের সমস্ত দর্শক বন্ধুদের সেখানে দেখো ত্রিশূল ঝুলছে এবং একটা খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে চারিদিকে দেখো বিভিন্ন কিন্তু যে নারী মুখের অবয়ব কিন্তু রয়েছে এবং সেখানে সিঁদুর একেবারে চকমকে হয়ে রয়েছে, সকলের কপালে সিঁদুর রয়েছে। কারণ এই সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিন্দুর। এবং শুধু সেই যে মুখের অবয়ব সেখানেই নয়, বিভিন্ন
বিভিন্ন জায়গায় কিন্তু দেখো সেখানে সিঁদুরের ছোঁয়া রয়েছে, অপারেশন সিন্দুর, সিন্দুরে কিন্তু সেজে উঠেছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের 90তম বর্ষের পূজা মণ্ডপ এবং অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানকার পূজা মণ্ডপটিকে। এবং একবার আমি ভিড়টা দেখাবো, পার্থদাকে বলবো ভিড়টা দেখাতে, ভেতরকার আমরা বাইরের ভিড়টা দেখালাম আপনাদেরকে এবং তারই পাশাপাশি আমরা দেখাবো ভেতরে সবাই কিন্তু মোবাইল ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন এই মুহূর্তটাকে, কারণ এত সুন্দর মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমাকে এবং এই অপরূপ সুন্দর মণ্ডপকে সবাই তুলে ধরতে চাইছেন। সঙ্গে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে আসা দর্শকরাও রয়েছে, একটু কথা বলতে চাইবো আমি দর্শকদের সঙ্গে যারা আসছেন দূর থেকে। আপনি কোথা থেকে এসছেন? আমি সোদপুর ঘোলা থেকে এসেছি। আচ্ছা, এই যে মণ্ডপে আপনি ঢুকলেন, কতক্ষণ সময় ধরে এখানে পৌঁছতে হলো? হ্যাঁ, পৌঁছতে বেশি সময় লাগেনি, এখন এসেছি তো বেশি সময় লাগছে, অল্প একটু। কেমন লাগছে মণ্ডপ? খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অপেক্ষা করবেন কি লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য? হ্যাঁ, আমি অপেক্ষা করব লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য, বাইরে অপেক্ষা করব। সঙ্গে আরো একজন রয়েছে, আমি তার সাথে একটু কথা বলি। সোদপুর পঞ্চাননতলা। কেমন লাগলো এখানকার মণ্ডপ? খুব সুন্দর লাগলো, বাইরে থেকেও ভেতর থেকেও। তুমি কি প্রত্যেকবারই আসো মা বাবার সঙ্গে? না, প্রত্যেকবার আসি না, এটাই ফার্স্ট টাইমই এলাম এখানে। এবারে যে এলে সেটা কি মানে অপারেশন সিন্দুর হয়েছে সেটা দেখবার জন্যই মূলত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং খুব ভালো লাগলো জায়গাটা। আচ্ছা, তারই পাশে আরো একজন রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলছি। কোলে ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে মানে লাইন দিয়ে নিশ্চয়ই এখানে মণ্ডপে ঢুকতে হলো, কতটা সময় লাগবে? বেশিক্ষণ না, লাইন খুব ভালোই এগিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দারুণ লেগেছে। খুবই ভালো লেগেছে, লাইক ইটস এ ভেরি হার্টফুল থিং, লাইক এটা হয়েছিল কিন্তু এটা একটা প্যান্ডেল হিসাবে লাইক এটা করেছে, খুবই সুন্দর হয়েছে, লাইক আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, প্রত্যেকবার মানে মাস্ট, মানে সন্তোষ মিত্র স্কোয়ার দেখবই আমি, এটা আমার লেখাই আছে, খুব ভালো লেগেছে। সুতরাং বুঝতেই পারছো যে প্রত্যেকবারই আসা হয় এখানের মণ্ডপ দর্শন করতে, কিন্তু তার পাশাপাশি এবারে অপারেশন সিন্দুর যেন আরো বেশি মানুষকে কাছে টানছে, আরো বেশি মানুষকে আকর্ষণ করেছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। আরো একজন বন্ধু রয়েছেন, আমি তাকেও একটু দেখাবো। মণ্ডপের সজ্জার পাশাপাশি আমরা তার সাথে একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি জয়নগর থেকে। জয়নগর থেকে প্রত্যেকবার আসা হয়? প্রতি বছর আসি আমরা। মানে প্রত্যেক বছর, আর এবছরের যে থিম একেবারে একটা ঘটনা ঘটে গেছে যাতে প্রত্যেকটা ভারতবাসীর মনে বলা যেতে পারে একটা যেন ভীষণভাবে একটা ক্ষত ছিল, সেই ক্ষত যেন খানিকটা হলে অপারেশন সিন্দুরের মাধ্যমে কিন্তু ক্ষতটা মিটেছে খানিকটা বলা যেতে পারে, সেটার কি একটা আলাদা টান? অ্যাকচুয়ালি যে আমাদের অপারেশন সিন্দুরটা যেটা আমাদের হয়েছিল, হ্যাঁ, পায়েলগাঁও কাণ্ডের, সেটাই থিমটা তুলে ধরার জন্য আমরা সবাই গর্বিত। অ্যাকচুয়ালি সকালদাকে আমরা সবাই জানাচ্ছি, থ্যাঙ্কস জানাচ্ছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন আপনি? বেলুর থেকে এসেছি। হ্যাঁ, প্রত্যেকবার আসা। এই যে মণ্ডপে আমরা বিভিন্ন জায়গায় দেখি তো থিমের মণ্ডপ, মানে সেখানে মাতৃ প্রতিমা কিন্তু থিমের ছোঁয়াতেই থাকে, কিন্তু এখানে যে মাতৃ প্রতিমা সেটার মধ্যে কিন্তু সাবেকি ছোঁয়া রয়েছে, সে বিষয়টাকে কিভাবে বল? হ্যাঁ, এটা তো এখানকার অভিনবত্ব। এটা সবসময় উনি রাম মন্দির করেছিলেন, প্রতিমাটা কিন্তু ঠিক সাবেকি ছোঁয়াতেই ছিল এবং এটা দেখতে খুব ভালো লাগে। আর এটা তো এবার তো এক্সেলেন্ট, এবার গর্ব হচ্ছে একদম। আমি মোবাইলে দেখছিলাম, আমি ওখানেই মনে হচ্ছে বলি ভারত মাতা কি জয়, আমি নিজের চার্জা হয়ে গেছিলাম, যে অসাধারণ, মানে এর কোনো তুলনা হয় না। ওইটার জন্যই তো এসেছিলাম, শুনলাম 7টা থেকে হবে, নিশ্চয়ই অপেক্ষা করবে। একটা রাউন্ড ঘুরে টুরে আসছি, এটা দেখার জন্য বেলুর মঠ থেকে এসেছি, তো লাইট অ্যান্ড সাউন্ড এখন হচ্ছে না, বললো 7টা থেকে, আমরা ঘুরে আসছি। সন্তোষ মিত্র স্কোয়ার মানেই নতুনত্ব, নভেলটি আছে। আমি বলবো ভারত মাতা কি জয়, একদম জয় হিন্দ, একদম ভারত মাতা কি জয়, জয়, জয়। মানে বুঝতেই পারছো জুলেখা, এখানে এত মানুষের
ভিড় এবং তারা কিন্তু ভারতীয় হিসেবে গর্বিত, তারা কিন্তু ভারতীয় হিসেবে ভীষণভাবে একটা গর্ব অনুভব করছেন এবং এই মণ্ডপে এসে তারা নির্দ্বিধায় বলতে পারছেন ভারত মাতা কি জয়। এবং এই যে কনসেপ্ট, সেই কনসেপ্ট যে মানুষকে টানছে সেটা তো বলাই বাহুল্য। তুমি একবার একটু নজর দাও মণ্ডপের ভেতরে, আরো কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন, কাতারে কাতারে মানুষ আসছেন এবং সবাই যেটা বলছেন যে মাতৃ প্রতিমা একেবারে অন্য রকমের মাতৃ প্রতিমা, যেখানে সাবেকি ছোঁয়া থাকে, থিমের ছোঁয়া কিন্তু তার মধ্যে একেবারে নেই। এবং গোটা যে মণ্ডপ, সেই মণ্ডপটা কিন্তু কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু দেবদেবীদের ছবিও রয়েছে এবং যেখানে সিঁদুর মাখিয়ে রাখা হয়েছে, মানে সিঁদুর রাখা হয়েছে, কারণ অপারেশন সিন্দুর হচ্ছে গিয়ে, অপারেশন সিঁদুর হচ্ছে গিয়ে এখানকার মূল থিম। এবং আমি ঝাড়বাতিও একবার দেখাতে বলবো, এখানে কিন্তু ক্লাবের পক্ষ থেকেও সকলে রয়েছেন আমাদের সঙ্গে। মৌসুমীর সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে অবশ্যই। তোমার মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারের বিভিন্ন প্রান্তের বিশেষ করে ভিতরের ছবি আমি দর্শকদের কাছে তুলে ধরবো এবং এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখাচ্ছি। কাতারে কাতারে মানুষ কিন্তু পৌঁছে গিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় যত এগোচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ভিতরেও কিন্তু প্রচুর মানুষ এবং তারা বলছেন যে সন্তোষ মিত্র স্কোয়ার মানেই একটা অভিনবত্ব, একটা নতুনত্ব এবং লাইট অ্যান্ড সাউন্ডের যে নতুন ক্রিয়েশন সেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করবেন। আমি আরো একবার কথা বলবো আমার সহকর্মী মৌসুমীর সঙ্গে। মৌসুমী একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারেই রয়েছে। মৌসুমী, তোমার মাধ্যমে আরো ছবি দেখাবো আমরা দর্শকদের এবং যারা দর্শনার্থী পৌঁছে গিয়েছেন তাদের বক্তব্য তুলে ধরবো। একেবারেই তাই। আমার সঙ্গে যেমনটা বলছিলাম সোহম রয়েছে আমাদের এই মণ্ডপে প্রবেশ করা থেকে শুরু করে একেবারে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে সোহম। সোহমের কাছে একটু জানতে চাইবো, এই যে মণ্ডপের ভেতরে যে কারুকার্য করা হয়েছে এগুলো মূলত কি মেটেরিয়ালসে করা? এটা পুরোপুরি ফাইবারে হয়েছে। বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, তার মধ্যে সিঁদুরের ছোঁয়া রয়েছে, একটু বিস্তারিত। না, ব্যাপারটা দেবদেবী না ম্যাম, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে যত রকমের মানে কাস্ট আছে সবারই এটা বিবাহিত একটা ছবি আছে। দেখুন আপনি মারাঠি, রাজস্থানী সব রকমই দেখতে পাবেন। তো ওনাদের ছবি আছে, তারপর দেবদেবীদের ছবি আছে, বাট বেসিক্যালি হচ্ছে এইগুলো ছোট রকমের আমাদের ইন্ডিয়ায় যত মানে কাস্ট আছে, রাজস্থানী, মারাঠি, পাঞ্জাবি সবার রকম করা আছে, যে সিন্দুর পরে আছে। তার মানে দেবদেবীর ছবি যেরকম রয়েছে এরই মধ্যে কিন্তু অবশ্যই বিভিন্ন কাস্টের, আমাদের ভারতবর্ষ মানেই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে, বিভিন্ন জাতের মানুষ রয়েছে এবং সকলের একটা কিন্তু অবয়ব এখানে তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে সিঁদুরের প্রাধান্য রয়েছে, যেমনটা তোমাকে বললাম একেবারেই। এবং এই যে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবহার করা হচ্ছে, মানে অলরেডি মহালয়ার দিন থেকে মনে হয় মানুষের ঢল আসতে শুরু করে। একদম একদম। তা নিয়ে একটা বিতর্কও জন্ম হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। আমাদের এখানে মানে এত দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার মানেই ভিড় হয়, স্বাভাবিক ব্যাপার, বাট এবছর পুলিশ একটু ঘুরিয়ে দিচ্ছে, কী করবো আমরা বলুন এখানে, কারণ আমাদের তো কিছু করার নেই, পুলিশ যা করছে করছে। আচ্ছা, পুলিশরা তো বলছে, মানে কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে যে মানুষের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই বিষয়টা করা হচ্ছে, কিন্তু আমি যখন এসে দেখলাম মানে যত রাত বাড়ে তত বোধহয় ভিড়টাও বাড়তে থাকে। হ্যাঁ একদমই তাই, বাট তার জন্য আমরাও আছি, পুলিশের সাথে আমরাও কোঅপারেট করছি, আমরাও নিরাপত্তা দেখছি, যতটা পাড়ার যতটা আমাদের কমিটি মেম্বাররা রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছে, তারাও সামলাচ্ছে সব কিছু। আমরাও তো আমাদের দিকে চেষ্টা করছি, বাট এখন অবধি কোনোরকম কিছু হয়নি, এবার বাকিটা পুলিশরাই বলতে পারবে। আজকে সবে ষষ্ঠী, আরও এখনো বাকি রয়েছে, মানে এখন তো মোটামুটি মহালয়ার পর থেকে মানুষের ভিড় জমতে শুরু করে, কারণ যেহেতু মানে সন্তোষ মিত্র স্কোয়ার মানে প্রচণ্ড ভিড় হবে, আগে ভাগে একটু দেখে নেওয়ার একটা প্রবণতা। আজকে সবে মাত্র ষষ্ঠী, আরও কতটা ভিড় এক্সপেক্টেড? অনেক এক্সপেক্টেড, কালকে জায়গা আছে তার থেকে আরও মানে আজকে তো ছেড়েই না, অনেক এক্সপেক্টেড, আজকাল পরশু সবটাই শুরু হয়েছে। নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, মানে পুলিশ তো রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় যেমন পুলিশও রয়েছে, তেমনি বিভিন্ন জায়গায় আমাদের কমিটি মেম্বাররা রয়েছে, যাতে পুলিশ কী করছে না করছে বা কোন দিকে কোনো কমিটি থাকলে সেখানে আমরা দেখছি, যাতে কার কোনো পাবলিকের যে আমাদের দর্শনার্থীরা আসছে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। এই লাইট অ্যান্ড সাউন্ডটাকে বন্ধ করার একটা কথা বলা হচ্ছিল, যেহেতু 2-3 মিনিট ধরে স্টে করতে হচ্ছে এবং তারপরে কিন্তু এটাতেই অবজেকশন মূলত ছিল, সে বিষয়টা কি হয়েছে? ওই দেখুন ম্যাম, আমরা লাইট অ্যান্ড সাউন্ডে আমাদের মেন আকর্ষণ, তো ওটা যদি বন্ধ করে দেওয়া হয় প্যান্ডেলটা পুরো অতটা ভালো লাগবে না, স্বাভাবিক ব্যাপার। তো আমরা একদম যতটা পারছি যাতে পাবলিক এগোয় সেই ব্যবস্থাও রাখছি, আমরা নিজেরা ভলেন্টিয়াররা করছে, কলকাতা পুলিশের ভলেন্টিয়াররা করছে, তো আমরা ওই জায়গা থেকে চেষ্টা করছি যতটা করার প্রবলেমটা যাতে ক্রিয়েট না হয় সেই জায়গাটা আমরাও দেখছি ম্যাম।
একেবারেই তাই, আমরা কিন্তু দেখছি মানে যত সময় বাড়ছে সেই মুহূর্তে কিন্তু মানুষের ঢলটাও বাড়ছে এবং যেটা বলা হচ্ছে যে একেবারে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবার জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কারণ এটাই হচ্ছে গিয়ে মূল আকর্ষণ বলা যেতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে 90তম বর্ষে। এই চমক তো রয়েছে এবং কত মানুষের ভিড় রয়েছে সেটা তো বলাই বাহুল্য, তুমি দেখতেই পাচ্ছ। এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের R+ নিউজের শারদাঞ্জলির পক্ষ থেকে সামগ্রিকতার বিচারে কিন্তু সেরা পুজো হিসেবে আমরা কিন্তু পুরস্কার তুলে দেব অবশ্যই সোহমের মারফত এই সন্তোষ মিত্র স্কোয়ারের হাতে। আমি একটুখানি আচ্ছা আমি পুরস্কারটা তুলে দেব। আমরা R+ নিউজের শারদাঞ্জলি 2025 সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। একেবারেই তাই, আমরা কিন্তু সকলেই ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। একেবারে বুঝতে পারছোই যে মানুষের উন্মাদনা কিন্তু একেবারে তুঙ্গে এবং তারই সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই এই মণ্ডপের বিভিন্ন যে ছবি সেই ছবিকে আরও তুলে ধরবো এবং এখানকার যারা দর্শকরা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আরও একবার। কোথা থেকে আসছেন আপনারা? বর্ধমান থেকে 20 কিলোমিটার দূরে কুরমুন। এত দূর থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখবার জন্য? সন্তোষ মিত্র স্কোয়ার দেখবার জন্য। এমনকি শুধু এখনো যাব না, এখানেই থাকবো, লাইট শো হবে, লাইট শো দেখবো, তারপর এখান থেকে বেরোনো হবে। তাও একটা মানে ভুল বার্তা ছড়াচ্ছে, কেউ বলছে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ বলছে ঢুকতে দিচ্ছে না, এই ধরনের একটা ভুল বার্তা ছড়াচ্ছে। একেবারেই কোনোভাবে কিন্তু মানুষকে আটকানো সম্ভবপর নয়। এই মানুষের উচ্ছ্বাস দেখছো, বর্ধমান থেকে তারা আসছেন, জয়নগর থেকে তারা আসছেন, কত দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে তারা আসছেন শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ দর্শন করবেন, কারণ এখানকার অপারেশন সিন্দুর এবং ভারতীয় হিসেবে যে গর্ব তারা অনুভব করছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে। আমরা প্রত্যেকটা ভারতবাসী কিন্তু গর্বিত হয়েছিলাম কিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং সেখানে দেখো মানুষের ঢল একবার। আপনি কোথা থেকে আসছেন? আমি হুগলি জেলা থেকে, হুগলি ঘুরা। কেমন লাগছে মণ্ডপ? অপেক্ষা করবেন লাইট অ্যান্ড সাউন্ডের? না, একটু দেখবো সাউন্ডের জন্য, সাউন্ডের জন্য একটু থাকবো। মানুষের সাথে কথা বলা সম্ভবপর হয়। কোথা থেকে আসছে? আমরা সোদপুর থেকে। 2 ঘন্টা। মানে একটু রাগ হচ্ছে না যে একটা মণ্ডপ দেখতেই 2 ঘন্টা সময় লাগছে? না না, এখনো সেই রকম ভিড় হয়নি, তবুও কষ্ট করেই আসলাম, ভালোই লাগলো। আর এত সুন্দর একটা থিম দেখবো এটার জন্য ওয়েট করেই ছিলাম, যার জন্য কষ্টটা আমার সার্থক হয়েছে। বুঝতেই পারছো 2 ঘন্টা ধরে, কিন্তু কেউ বলছেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যদিও হয়তো 2 ঘন্টার সময়টা তাদের কাছে মনে হচ্ছে হয়তো কমই, কিন্তু এই যে আমরা বধূর সাথে কথা বললাম, দর্শকের সাথে কথা বললাম, সে কিন্তু 2 ঘন্টা সময় তার লেগেছে, কিন্তু এত সুন্দর মণ্ডপ দর্শন করে, মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু তার কাছে সময়টা মনে হচ্ছে যেন কিছুই না। আপনি কোথা থেকে এসছেন? মগরাহাট থেকে আসছি। আচ্ছা, প্রত্যেকবার আসা হয়? প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্যার প্রত্যেকবারই ঠাকুর দেখি, এটা খুব ভালো। কলকাতায় একটাই ঠাকুর উঠেছে, আর নেই, একটাই ঠাকুর কলকাতা। একটা কথা বলুন, আমরা তো বিভিন্ন জায়গায় থিমের ঠাকুর দেখতে পাচ্ছি, সেখানে থিমের ছোঁয়া কিন্তু মাতৃ প্রতিমাতেও রয়েছে। এই যে মাতৃ প্রতিমা, এই মনোমুগ্ধকর মায়ের রূপ, সেটা আপনাদের কতটা আকর্ষণ করে? প্রত্যেকবারই তো এখানের যে মাতৃ প্রতিমা এইরকমই হয় সাবেকি সাজে। দারুণ দারুণ, এর যা কল্পনা ভাবার বাইরে, এবং বাস্তবটা ফুটে উঠেছে। খুব ভালো, সিন্দুরের প্রতীক যে মানুষের আটকে সিদ্ধুর হয়েছে ওইটাই দিয়ে খুব ভালো হয়েছে, খুব আকর্ষিত করেছে, খুব ভালো। খুব জয় ভারত মাতা কি, জয় জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একদম তাই মৌসুমী, বুঝতে পারছি অর্থাৎ সেখানকার যে থিম, সেই থিমের সঙ্গে মানুষজন যে কতটা চার্জড আপ, তোমার মাধ্যমে আমরা দর্শকদের কাছে সেই ছবি পৌঁছে দিতে পারলাম, বার্তাও পৌঁছে দিতে পারলাম। আপাতত ধন্যবাদ। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি আমাদের প্রতিনিধি বা আমাদের সহকর্মী মৌসুমী একেবারে স্পট থেকে আপনাদের সামনে তুলে ধরলেন।